বন্ধুরা এখন আমি ভারতে আছি, ভয়ও লাগতেছে, যে কোনো সময় বিএসএফ আসলে কিন্তু আটক হয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের বাড়ি। চাচি আপনারা কি ভারতের? এই যে চাচি হচ্ছে ভারতের, আমি এখন ভারতের মধ্যে ঢুকেছি। আশেপাশে কি বিএসএফ আছে নাকি? এই যে দেখুন, এই যেখান থেকে সুন্দরভাবে কাঁটা তারের বেড়াগুলো দেখা যাচ্ছে, বর্ডারগুলো বন্ধুরা। এই যে এগুলো সব ভারতের বাড়ি। 1947 সালের পর থেকে দেশ ভাগ হওয়ার পরে এই দুইটা রাষ্ট্র হয়ে গেছে বন্ধুরা, দুইটা মানচিত্র হয়েছে, কিন্তু 1947-এর আগে এগুলো একটা দেশই ছিল। আর এখন হচ্ছে আমি যে হাঁটতেছি এগুলো ভারতের জমি, এটা হচ্ছে আসামের বাড়িগুলো। আর এই যে এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে এখান থেকে দেখা যায় সুন্দরভাবে বিএসএফ এর ক্যাম্প। আর এই যে বর্ডারগুলো দেখুন, এই যে এটাই হচ্ছে ভারতের বাড়ি। এটাই হচ্ছে সেই ভারত বাংলাদেশের সীমানা রেখা। এই যে এখানে লেখা আছে বাংলাদেশ, যা দেখতে পাচ্ছেন 999তম পিলার। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে লেখা আছে ইন্ডিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে সেই ভারতের কাঁটা তার। আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ এর ক্যাম্প। আর এখান থেকে দেখা যাচ্ছে এই ভারতের যে আসাম রাজ্যের যে বাড়িগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই যে এখানে আসামের কৃষকেরা চাষ করতেছে। ওয়েলকাম টু কুড়িগ্রাম বন্ধুরা, এখন আমি আছি কুড়িগ্রামে বন্ধুরা। আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত এই কুড়িগ্রাম। আর আজকে আমি যাব যে বাংলাদেশের শেষ সীমানা কুড়িগ্রামের, যেখানে ভারত বাংলাদেশের সীমানা রয়েছে এবং সেখান থেকে আসামের যে গ্রামগুলো দেখা যায়। আর সে কুড়িগ্রামের শেষ প্রান্তে বর্ডার এলাকায় যে তারা কীভাবে বসবাস করে, কীভাবে জীবিকা নির্বাহ করে, সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর দেখুন এই যে সেই কুড়িগ্রামের শেষ প্রান্ত বন্ধুরা। আর আজকে আমি সেই শেষ গ্রামে যাব, যেখান থেকে আসামের বর্ডারগুলো সুন্দরভাবে দেখা যাবে। বন্ধুরা দেখুন কি সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতিগুলো বন্ধুরা, এই যে দেখুন। আর এটাই হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ প্রান্ত। আর গ্রামগুলো দেখুন কি সুন্দর ধান হয়েছে, আর কি সুন্দর প্রকৃতি বন্ধুরা। দেখুন কি সুন্দর এই কুড়িগ্রাম জেলার সেই গ্রামগুলো বন্ধুরা। দেখুন এক নিভৃত এক গ্রাম। হ্যাঁ, বন্ধুরা দেখুন কি সুন্দর এই গ্রাম। আর এই গ্রামের পাশ থেকেই মানে দেখা যাবে সেই আসামের গ্রামগুলো এবং ভারত বাংলাদেশের যে সীমান্ত সেটা দেখতে পাবো। বন্ধুরা চলুন আমরা দেখবো আজকে সেই ভারত বাংলাদেশের সীমান্ত। বন্ধুরা দেখুন এটা হচ্ছে উত্তরবঙ্গের শেষ গ্রাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে পিলার, এইটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। আর এটাই হচ্ছে শেষ গ্রাম। আর এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে ভারতের সেই তারবেড়া, যা বর্ডার। বন্ধুরা এই যে এখানে লেখা আছে বাংলাদেশ, এই যে দেখুন 999তম পিলার, এটা এই যে বাংলাদেশ। আর এই পাশে লেখা আছে দেখুন এই যে ইন্ডিয়া, এই যে দেখেন ইন্ডিয়া লেখা আছে। আর এটা 999 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ভারত বাংলাদেশের সীমানা রেখা। এই যে এখানে লেখা আছে বাংলাদেশ, যা দেখতে পাচ্ছেন 999তম পিলার। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে লেখা আছে ইন্ডিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে সেই ভারতের কাঁটা তার। আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ এর ক্যাম্প। আর এখান থেকে দেখা যাচ্ছে এই ভারতের যে আসাম রাজ্যের যে বাড়িগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই যে এখানে আসামের কৃষকেরা চাষ করতেছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে বন্ধুরা। দেখুন এই যে এগুলো হচ্ছে ভারতের জমি, দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব ভারতের। আর এটা হচ্ছে বাংলাদেশের না? হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব ভারতের আর এগুলো হচ্ছে বাংলাদেশের। তা আপনারা যে কাজ করতেছেন তো ভারতের জায়গাও তো যাচ্ছেন, সমস্যা হবে না? আমরা তো এমনি কথা বলতে গরুকে খাওয়াচ্ছেন। হ্যাঁ ও মামা, আপনারা বাংলাদেশের না ভারতের? হ্যাঁ বাংলাদেশ, এগুলো কি ভারতের বাড়ি নাকি? এটা তাহলে বাংলাদেশ, এগুলো ভারত। এই যে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের আমাদের কৃষকেরা কাজ করতেছে এখানে। আর এটা হচ্ছে বাংলাদেশ। আর দেখুন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের বাড়ি। চিন্তা করেন যে কি কাছাকাছি কোনো তার বেড়া নাই, তারপরেও যাওয়া যাচ্ছে না। এই যে দেখুন এই যে বাড়িগুলো, এগুলো সব ভারতের। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। এই দেখুন
কৃষক ভাইরা কাজ করতেছে। এটা বাংলাদেশের। আমি চলে আসছি ভারতের জমিতে বন্ধুরা, এই সব ভারতের বাড়ি। সমস্যা হবে? আর ওদিকে গেলে সমস্যা হবে। হুম। বন্ধুরা এখন আমি আছি ভারতে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ভারতের, আর আমাদের বাংলাদেশে এই যে দেখতে পাচ্ছেন এখন ভারতের গ্রামের ভিতরে ঢুকে গেছি। ভয়ও লাগতেছে, যে বলা যায় না যে কোনো সময় বিএসএফ আসলে কিন্তু আটক হয়ে যাব। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের বাড়ি। আমি এখন ভারতে ঢুকে গেছি বন্ধুরা, দেখুন। আসলে কিছু বলবো না। বিএসএফ আসলে হ্যাঁ বন্ধুরা এখন আমি বাংলাদেশের কোনো বিএসএফ ভারতের মধ্যে ঢুকে গেছি। চাচি আপনারা কি ভারতের? এই যে চাচি হচ্ছে ভারতের। আমি এখন ভারতের মধ্যে ঢুকেছি। আশেপাশে কি বিএসএফ আছে নাকি? এই যে দেখুন, এই যেখান থেকে সুন্দরভাবে কাঁটা তারের বেড়াগুলো দেখা যাচ্ছে, বর্ডারগুলো বন্ধুরা। আর সামনে গেলে তাই বুঝা হবে। বন্ধুরা এখন আমি ভারতে আছি, ভয়ও লাগতেছে যে কোনো সময় বিএসএফ আসলে কিন্তু আটক হয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের বাড়ি। এই যে এগুলো সব ভারতের বাড়ি। 1947 সালের পর থেকে দেশ ভাগ হওয়ার পরে এই দুইটা রাষ্ট্র হয়ে গেছে বন্ধুরা, দুইটা মানচিত্র হয়েছে। কিন্তু 1947-এর আগে এগুলো একটা দেশই ছিল। আর এখন হচ্ছে আমি যে হাঁটতেছি এগুলো ভারতের জমি। এটা হচ্ছে আসাম বন্ধুরা, আসাম বা বেঙ্গল, মানে পাশাপাশি আসাম বেঙ্গল পাশাপাশি। আর দেখতে পাচ্ছেন এই যে ভারতের বাড়িগুলো। আর এই যে এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে এখান থেকে দেখা যায় সুন্দরভাবে বিএসএফ এর ক্যাম্প। আর এই যে বর্ডারগুলো দেখুন, এই যে এটাই হচ্ছে ভারতের বাড়ি। এখন আমরা ভারত থেকে বাংলাদেশে ঢোকেনি, এখনো ঢুকিনি। ওই যে সীমানা রেখা, এই সীমানা পার হলেই বাংলাদেশ। বাংলাদেশ। কি চাচা কেমন আছেন? ভারতে কি আপনার আত্মীয় কেউ নাই? আছে না? তো দেশ ভাগের পর থেকে যে যে দেখলাম বর্ডারের এলাকা বাড়িগুলো, একই তো দেশ ছিল এক সময় 47 সালের আগে। 1947-এর পর তো দেশ ভাগ হয়েছে। তখন তো আপনারা একই সাথে ছিলেন। আপনাদের যে আত্মীয় ওই যে বাড়িগুলো দেখলাম, ওখানে যান না আপনারা? প্রয়োজন বিশেষে যাওয়ার আগে। প্রয়োজন বিশেষে না, তাছাড়া তো আর এমনি যাওয়া যায় না ভারতে। আপনি ওই যে দেশ ভাগের পর কাটা পড়ে গেছেন, এদিকে আপনারা থাকে গেছেন নাকি? না, আমাদের সব ভারতে বাংলাদেশ নানা সম্পদ আর অন্য নানা ভাইয়েরা খেতেছে। আগে গেছি, বহুত গেছি, গেছি থেকে দেখা যাচ্ছে ওগুলো ভারত না? ওই যে গাছগুলো যে আছে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের। আর ওই যে ওইগুলো সব ভারতের। 1947 সালের পর থেকে দেশ ভাগের পরে দুই দেশ আলাদা হয়েছে, কিন্তু তার আগে এটা রাষ্ট্র ছিল। আর আমি যে দেখলাম যে ভারতের বাড়িগুলোতে গিয়ে তারা এই বাংলাদেশেরই অনেক আত্মীয়, তারা ওখানে বসবাস করে। এবং এই যে দেশ ভাগের পর যখন ভাগ হয়ে গেছে, তখন তারা ওই পারে পড়ে গেছে, তারা ওই দিকে থেকে গেছে, যারা এই পারে পড়েছে তারা এই দিকে থেকে গেছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, এই বাড়ি ঘরগুলো যে দেখতে পাচ্ছেন। আর এই যে গ্রামে আমি হাঁটতেছি, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, উত্তরবঙ্গের শেষ গ্রাম। চাচা এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হলো দক্ষিণ কিলাই। দক্ষিণ কিলাই। কিলাই। হ্যাঁ বন্ধুরা এই যে দক্ষিণ কিলাই গ্রাম, এটা হচ্ছে সেই উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার শেষ গ্রাম। আর আমরা যদি গেলাম বর্ডার এলাকা দেখলাম, দেখুন এই যে গ্রামগুলো, এটা হচ্ছে সেই শেষ গ্রাম। বন্ধুরা চলো চলো বন্ধুরা, এই কুড়িগ্রাম জেলার বন্ধুরা, বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় এসে যে ভারতের বাংলাদেশের শেষ বর্ডারে দেখতে এসে এক ছোট ভাইয়ের সাইকেল নিয়ে আমরা সাইকেল চালাচ্ছি। দেখুন কি সুন্দর এই গ্রামীণ জীবনগুলো। আর এই যে এর পাশে রয়েছে সেই বর্ডার যা আমরা দেখলাম। ওই যে বাংলাদেশের শেষ গ্রাম, এই গ্রামে এসে আমি সাইকেল চালাচ্ছি। এই যে এক ছোট ভাই সাইকেল, নাম কি তোমার? আল হোসেন। কি করো তুমি? কোথায় কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 6-এ। বন্ধুরা দেখুন কি সুন্দর এই গ্রামগুলো। বন্ধুরা আমরা বর্ডার দেখলাম, এবং বর্ডারের পাশে থেকে যে ভারতের যে আসাম রাজ্য, আসামের যে গ্রামগুলো সেগুলো দেখলাম। এখন আমরা সেই কুড়িগ্রামের গ্রামে আমরা এখন সাইকেল চালাচ্ছি। কি মামা কেমন আছেন? হ্যাঁ ভালো। এই যে দেখুন এখানে আমরা সাইকেল চালাচ্ছি বন্ধুরা, কি নিভৃত এক গ্রাম। দেখুন
তুমি কখনো ভারত গেছো? কবে গেছো? কয়বার গেছো? কেউ আছে নাকি তোমার আত্মীয়? কিভাবে গেছো? এমনিতে চলে গেছো? কিছু সমস্যা হয় নাই? ও বন্ধুরা দেখুন এই গ্রামগুলো কি সুন্দর। আর আমি এই আসামের পাশে যে আমাদের কুড়িগ্রাম জেলার যে শেষ প্রান্ত এলাকা, এখানে আমি সাইকেল চালাচ্ছি।